আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লক্ষ্য করলেন কিছুদিন পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্তেকাল হয়ে গেল, স্ত্রীর দাফন কাফন কমপ্লিট হয়ে গেল। আল্লাহ রাসূলের জামা মোবারকটা দিয়ে দাফন কাফন করিয়ে দেওয়া হলো, মাটি দেওয়া হয়ে গেছে। আল্লাহ নবী কবরের পাশে বসে আছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাফন কাফনের কাজ শেষ, চলেন এবার বাড়ি চলে যাই। আল্লাহ নবীকে ডেকে দেবে, আমার সাহাবীরা তোমরা চলে যাও, আমি যাব না। আমি আমার স্ত্রী খাদিজাকে কথা দিয়েছি, আমার স্ত্রীর কবরের মধ্যে যে প্রশ্নগুলো করা হবে এই প্রশ্নের জবাব না দিয়ে আমি রাসূল কিন্তু কবর থেকে যাব না। বলি আল্লাহু আকবার। এরপর পরেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে চলে আসলেন। নবী হে, কিসের জন্য বসে আছেন? আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন রাসূলের মনের খবর আল্লাহ পাক জানেন কি জানেন না বলেন। আরশে আজিম থেকে আল্লাহর নবীর মাধ্যমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ পাক নিজেই সালাম দিয়েছেন। বলি আল্লাহু আকবার। একমাত্র নারী, একমাত্র স্ত্রী যিনি আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন দুনিয়ার জমিন থেকে, তিনি আল্লাহ পাকের সালাম পেয়েছেন, তিনি অবশ্যই জান্নাতি। ঠিক কি না? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যার জান্নাত যাওয়ার গ্যারান্টি স্বয়ং রাসূলুল্লাহ দিলেন, আল্লাহ পাক নিজেই তাকে সালাম দিলেন। সেই নারী ইন্তেকালের সময় এতটাই ভয় পাচ্ছে, আর আমরা এখন এমন মানুষ আছি মরণের কথা শুনলেও হৃদয় কাঁপে না, ভয় আসে না। আসে এরকম? শুধু বলি মরবো, মরণ যে কি জিনিস আমাদের ভয় ভীতি, মরলে যে আমাদের কি হবে এটা আমরা চিন্তাই করতে পারি না। অথচ সাহাবীরা মরণের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের হৃদয় কেঁপে উঠতেন, অন্তরটা কেঁপে উঠতেন। আহারে, কবরের মধ্যে গিয়ে আমি কি প্রশ্নের উত্তর দেব, কি জানা আছে আমার?